নীতীশই হচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহে শপথ গ্রহণের সম্ভাবনা। উপস্থিত থাকবেন মোদি। প্রত্যাশাকে ছাপিয়ে বিপুল আসন পেয়ে ফের পাটলিপুত্রে ক্ষমতায় এনডিএ সরকার। মহাগঠবন্ধনকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিহারে ফের সিংহাসনে বসতে চলেছেন সুশাসনবাবু নীতীশ কুমার। সূত্রের খবর, আগামী ১৯ কিংবা ২০ নভেম্বর বিহারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা। শপথগ্রহণের দিন ঠিক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি অনুযায়ী। ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী পদেই শপথ নেবেন জেডিইউ প্রধান নীতীশ। এই খবর নিশ্চিত। আগামীকাল সোমবার এনডিএ-এর পরিষদীয় দলের বৈঠক রয়েছে। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের নামের উপর সিলমোহর পড়তে চলেছে। তবে কারা মন্ত্রী হচ্ছেন, কজন উপ মুখ্যমন্ত্রী পদে বসবেন, সেই সবটাই ঠিক হবে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে, এমনটাই জানা গিয়েছে। সেই নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নীতীশ কুমার, যেখানে বিহারের সপ্তদশ বিধানসভা ভাঙার প্রস্তাব পাশ হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তারপরেই মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার পদত্যাগ করলে নতুন সরকার গড়ার পথে এগিয়ে যাবে এনডিএ জোট। রাজ্যপাল অষ্টদশ বিধানসভা ডাকবেন। সূত্রের খবর, পাটনার গান্ধী ময়দানে বিহারের নতুন সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান হবে। শুধুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, সেই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও এনডিএ সাংসদরা।